দাঁড়াই রইলি কেন? সব সাবধানে থাকিস। মারে, আল্লাহ তোর কপালে এরকম একটা কোটিপতি রাজপুত্র লেখা রাখছিল, সেই জন্য আজকে তুই তার ঘরের বউ। জামা সাবধানে যাইস। মেঘলা, চলো, আজ প্রথমবার তুমি আমার গাড়িতে উঠবে। চলো ভাবি। না, আমি যাবো না। তোমার মতো বড় লোক মানুষের বাড়িতে আমি যাবো না। কেন? আমার বাড়ি মানে তো তোমার বাড়ি। চলো। অনেক, তোমার কোটিপতি দেখে কিন্তু আমি বিয়া করি নাই। তুমি তোমার পরিচয় লুকাই আমার বিয়াটা করছো। আমি যাবো না তোমার ওই কোটিপতির দালানে। আমি আমার আব্বা আম্মার লগে থাকি। মারে, এটা তুই কি কস? এত বড় লোক জামাই, তার বাড়িতে না থেকে তুই এই বস্তি বাড়িতে থাকবি? হ আব্বা, আমি তুমগো সাইডে কোথাও যাবো না। মেঘলা, বাবা মা তো বলেছেন তারা কিছুদিন পর আমাদের বাসায় যাবে। তুমি একদমই চিন্তা করো না। ও বুঝতে পেরেছি, তুমি একা ফিল করবে, এই জন্য তো কিছুদিন পর আমি বাবা মাকে নিয়ে যাব। তখন আমরা সবাই মিলে অনেক আনন্দে থাকবো। মামা আর না করিস না, যা। আম্মা, আমি কোনোদিন এরকম দামি গাড়িতে চড়ি নাই। সারা জীবন অভাব দেখছি। আমি কোটিপতি সংসারের বউ হতে চাই না। মেঘলা, তুমি একদমই চিন্তা করো না। তুমি, আমি, বাবা মা আর আমার বাসায় তো আমার চাচা চাচি আছে, তাদের সাথে তোমাকে পরিচয় করিয়ে দেব। আমরা সবাই মিলে অনেক আনন্দে থাকবো। চলো। মারে, আর না করিস রে মা, যা মা, যা, আচ্ছা যা মা। চলো। চল। আসসালামু আলাইকুম। আরে অনেক, তুমি আসছো, ভালো করছো। সারতে কারে নিয়ে আসছো? তোমার চাচি একটা কাজের মেয়ের কথা বলছিল, তাই নিয়ে আসছে না? ভালো করছো। চাচা, ও আমার বউ। আমি আগে বিয়ে করেছি। সালাম কর। হেই, একটা গরিব বস্তির মেয়ের বাসায় এনে বললে হইলো যে আমার বউ? তুই ভাবলি কি করে আমরা রাজি হবো? না, এই বিয়া কিন্তু আমরা মানি না অনেক, একদম এই বিয়া মানি আমরা। দেখেন চাচা, চাচি, আমি আপনাদের অনেক সম্মান করি, কিন্তু এর মানে এই না যে আমার সকল সিদ্ধান্ত আপনারা নেবেন। আমি ওকে বিয়ে করেছি, সেটা একান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার বিয়েটা আপনারা মানলে কি আর না মানলে কি, সেটাতে কিছু যায় আসে না। দেখছো দেখছো সন্তান আব্বা, হ্যাঁ আমাকে সহজ সরল পুরানো রে এই মেয়েটা তোমার নষ্ট করে ফেলেছি। নিশ্চয় জাদু করছে। এই কি করছো? হ্যাঁ জাদু না? ও কালা জাদু করছো? চাচি, মুখ সামলে কথা বলেন। আমার ওয়াইফকে নিয়ে যদি আর কোনো বাজে মন্তব্য করেন, তাহলে আমি বাধ্য হব আপনাদের সকলকে বাসা থেকে বের করে দিতে। কি দেখলা দেখলা সন্তান আব্বা, কথাটা কি কইলো? আমরা সেই ছোট থেকে পাইলে বড় করছি, আরে এমন কইতেছে কিনা আমার ঘাট ধাক্কাতে বাইর করে দিব। তাও একটা ফকিন্নি মেয়ের সামনে আমার অপমান করলো। হ্যাঁ, অপমান করেছে। ওকে গরিব বলছেন? আগে আপনারা নিজেকে প্রশ্ন করেন। এই যে চলছেন, সেটা তো আমার টাকায়। এই যে ড্রেসটা পরে আছেন, সেটাও তো আমার টাকায়। অনেক, তুমি ওনাগুলোকে এমনি কথা কইতেছো কেন? ওনারা তার ভুল কিছু বলে নাই। কি ভুল বলেনি? ওনারা তো ঠিকই বলছে। আমার তো আসলে কিছু নাই। তুমি কোটিপতি, কিন্তু আমি তার কোটিপতি না।
আমি তো সামান্য একটা বস্তির মাইয়া। কি বলতেছো মেঘলা? আমার সামনে আমার ওয়াইফকে অপমান করবে আর সেটা আমি সহ্য করব? তুমি এটা ভাবলে কি করে? তুমি কেন নিজেকে ছোট মনে করছো? এই যে যত সম্পত্তি দেখছো, এই সব কিছু শুধু আমার একার না, এখন থেকে সব কিছু তোমারও। বেইমান, আমার বিয়ে না করে তুই ওই মাইয়ারে বিয়ে করছস, আবার বলিস সবকিছু ওর। দাঁড়া, তোর একটা খবর করতেছি আমি। দেখো অনিক, তুমি কোটিপতি দেখে আমি তোমারে বিয়া করি নাই। তুমি কিন্তু তোমার পরিচয়টা লুকাইয়ে আমার বিয়াটা করছো। তুমি মাইনা নিলেও তোমার পরিবার মাইনা নিতেছে না। আমি কোনো ঝামেলা করতে চাই না। আমি বস্তির মাইয়া, আমার বস্তিতেই ভালো আছি। তুমি যদি আমার সাথে থাকতে চাও তাইলে আমার বস্তিতে চলো, আর নাইলে তুমি তোমার পরিবারের লগে থাকো। ওরে বাবা, নাটক, বিরাট নাটক সাজায় নিছে, বুঝছে না? মানে আমাকে সহজ সহজ পুয়াটার মাথাটা খায়া আমি এখন বস্তিতে থাকবো, তুমি এখন এখানে থাকো। ওরে ওইখানে যা সব ফুসলে কথা বলতে পারবা। এখানে থাকলে তো আর সম্পত্তিটা নিজের নামে লেখায় নিতে পারবা না, তাই তো? মেঘলা চাচা, আমি এতদিন আপনাকে বাবার মতো সম্মান করে আসছি, এটা আপনার কাছে আশা করিনি। মেঘলা, মা, এটা কি হলো মা? তুমি না বলেছিলে অনেকের সাথে আমার বিয়ে হবে? আহা, তুই কোনো চিন্তা করিস না। আমি তো বলছি যেমনি হোক ওই মাইয়ারে অনেকের লগে থেকে ডিভোর্স দিতে হইব। ডিভোর্স দিয়ে সাইরা তারপর তোর লগে বিয়ে দিব। ওরে এত পাকনামি করো না। দেখো শান্তনা, আমার একটা কথা শোনো। পুলা যে অবস্থায় উঠে গেছে, এখন যদি কোনো রকম পাকনামি করো, তোমার ঘর, আমার ঘর, মাইয়ার ঘর, 3 ঘরে এক লগে ধরে করে টাকাস করে বের করে দেবো। এই তুমি চুপ করো। এই বাড়ি থেকে কে কারে বাড়ি করে সেটা দেখলে তুমি টের পাইবা, মনে রাখো। ম্যাডাম কোথায় যাবেন? খবরদার, আমার আপনারা ম্যাডাম ডাকবেন না। আমি আপনাকে ম্যাডাম না। ম্যাডাম গাড়িতে চলে। আমার পিছনে আসবেন না। মেঘলা, রাগ করে কেন চলে যাচ্ছ? এই জন্যই না আমি বড় লোকে ঘৃণা করি। এরা মানুষের সম্মান করতে জানে না। আমরা গরিব হইতে পারি, কিন্তু আমগো কাছে আমগো আত্মসম্মান বোধ সবচেয়ে বেশি। অনেক, আমি তো তোমার কোটিপতি দেখে বিয়া করি নাই, এই সাধারণ তুমি ডারে দেখে বিয়া করছিল। আমি তো কোটিপতি পরিচয় তোমাকে ভালোবাসি। তুমি যে সাধারণ আমিটাকে ভালোবেসেছো, আমি ঠিক সেভাবেই সবসময় থাকতে চাই। মেঘলা, আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি, আর এই জন্যই তোমাকে আমি বিয়ে করেছি। তুমি সত্যি যদি এই সাধারণ আমিরাও হয়ে থাকো, তাহলে তুমি আমার সাথে আমার বসিতে থাকো। এই আলিশানি বিলাসী জীবন আমার দরকার নেই। ঠিক আছে, আমার তো কোনো সমস্যা নেই। তুমি যে সাধারণ আমিটাকে ভালোবেসেছো, সেভাবে আমি সবসময় থাকতে চাই। তুমি যদি আমাকে বলো বস্তিতে যেয়ে থাকতে, আমি সেখানেই থাকবো, আমার কোনো সমস্যা নেই। এগুলো তাহলে চলো আমার সাথে। দাঁড়াও, গাড়িতে চলো। না, গাড়ি কি দোষ করেছে? গাড়ি তো কোনো দোষ করেনি। আপাতত বস্তি পর্যন্ত গাড়িতে চলো, আর যখন প্রয়োজন হবে তখনই শুধু আমি ব্যবহার করবো, এছাড়া ব্যবহার করবেন। আর তুমি যেহেতু বলেছো এখন থেকে বস্তিতে থাকতে, আমি সেখানেই থাকবো। না, আমি তোমার সাথে ওই গাড়িতে উঠবো না। আমি তো বললাম সেই সাধারণ আমি হয়েই থাক। প্লিজ চলো। এত বড় লোক একটা জামাই, হ্যাঁ, এরকম নোংরা একটা ঘরে থাকছে। আমাদের জামাইয়ের মনটা অনেক ভালো, কোনো অহংকারই নেই মনে। অহংকার যদি থাকতো তাহলে তোর বস্তিতে এসে থাকতে পারতো না। এইটা ঠিকই করছো। শোনো, এখন থেকে জামার খুব যত্ন করবা, বুঝছো? কোনো রকম যাতে কষ্ট না হয়, আর দরকার হইলে এই চাদর নতুন দেখে একটা দিবা, বুঝছো? বসো বাবা, বসো।
বাবা, আমি আপনাদের সন্তানের মতো, ঠিক আগে যেমন আমাকে ভালোবাসতেন এখনও সেরকমভাবেই ভালোবাসবেন। ঠিক আছে বাবা, শোনো বাবা, যখন যা লাগবো তখন আমারে কইবা, ঠিক আছে? বাবা, এই নতুন বিছানা কেন? এইগুলো কেন এনেছেন? তোমার শ্বশুর তোমার জন্য কিনে আনছে বাবা। না মা, এগুলো আমার লাগবে না। আপনি একটা কাজ করেন, এগুলো আপনারা নিয়ে যান, আপনারাই ব্যবহার করেন। আমি ঠিক আগের মতো করেই থাকতে চাই। আরে কি কইতাছ? আব্বা আম্মা এত আশা করে আনছে, রাখো না, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে বাবা, আপনি যেহেতু এত ভালোবেসে এনেছেন এটা থাক, কিন্তু এরপর থেকে আপনি আমার জন্য আলাদা কিছু করবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা থাকো, আমরা এখন যাই। হ্যাঁ, চলো। কি শুরু করছে বলো তো বাবা মা? টিনের ঘরে বসিতে থাকতে তোমার অনেক কষ্ট হয়ে যাব না? কি বলতেছো? আমি এখানে আগে থাকছি না? থাকছো ঠিক আছে, তখন তো আর আমি জানতাম না তুমি এত বড় লোক। এখন তো তুমি আমার জন্য সব কিছু ছাইরা ছুইরা এমন ছোট্ট একটা ঘরে থাকবা, তাও বস্তিতে। মেঘলা, কি শুরু করছো বলো তো? তুমি বাবা মা আমাকে এত আলাদা আলাদা কেন করতেছো? আচ্ছা, কালকে আমার পছন্দের কিছু রান্না করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মেঘলা, মেঘলা তাড়াতাড়ি আসো, লেট হয়ে যাচ্ছে। আসতেছে আসতেছে, 1 মিনিট। এনো, এই খাওয়ানটা নাও, সময় মতো খায় নিবা, ঠিক আছে? অফিসের কাজে কামের চাপে যাতে দেরি না হয়। ঠিক মতো না খাইলে শরীর খারাপ করবো কিন্তু। ঠিক আছে বউ। শোনো না, আজকে না আমার একটা বান্ধবীর জন্মদিন। এত কইরা কইছে, আমি কি জামু? অবশ্যই তুমি যাবে, এবং সবচেয়ে দামি গিফটটা নিয়ে যাবে। দামি গিফট কেন? তুমি যদি দামি গিফট নিয়ে যাও, সবাই তোমাকে অনেক সম্মান করবে, তোমাকে সবসময় মনে রাখবে। না না, দরকার নাই। হয় আমার ক্লাসমেট, আমরা একলগে কলেজে পড়তাম, অত ঘনিষ্ঠ না। মেঘলা, বর্তমান যুগে শো অফ করে মানুষ চলে, শো অফ না করলে মানুষ দাম দিতে চায় না। তুমি বরং সবচেয়ে দামি গিফটটা নিয়ে যাও, সবাই তোমাকে আলাদা সম্মান দিবে, মর্যাদা দিবে। আচ্ছা, আমি অফিস থেকে কাউকে দিয়ে তোমার জন্য গিফট পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, গিফটটা নাইলে দামি নিলাম, কিন্তু এখন আবার কইও না আমার দামি জামা কাপড় পরে যাইতে হইব। ওই আমার ছোটবেলা থেকে দেখছে, আমি চাই আমি যেমন এমনি দেখুক আর খুশি হোক। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমার যেটা পছন্দ তুমি সেটাই পরে যেও। আচ্ছা আসি। তাড়াতাড়ি এসো। দেখ দেখ, তোর আরে বান্ধবী আসছে, কি খ্যাত শাড়ি পরে আসছে, পার্টিতে গিয়ে শাড়ি পরে। আরে তুই আসছিস? আমি তো ভেবেছিলাম গিফট দেওয়ার ভয়ে আসবেই না। সি সি, কি কইতাছস? তোর জন্মদিন, তুই আমার দাওয়াত দিছস, আমি না এসে পারি ক? গিফট আনছি। দেখি গিফট। দোষ মহিদাস রাস্তা থেকে কোনো পুতুলগুলো নিয়ে এসছে, আজকে তুই বাসায় যা পুতুল খেলাকে। দেখ তো কি দিছে। আল্লাহ দোষ, এটা তো আসলেই ডায়মন্ডের মাইর। কি দেখি? দেখ, এই সত্যি তো ডায়মন্ডের আংটি, সুন্দর তো। আজকাল ফুটপাতে এসব ডায়মন্ডের আংটি বিক্রি করে। আরে কি কস বোকা মাইয়া, ফুটপাত থেকে আনুম কেন? এটা ডায়মন্ডের আংটি, দাম 1 লাখ টাকা। খুইলা দেখ। ধপাড়ার জায়গা পাস না, তোর মতো ফকির নিয়ে আনলে 1 লাখ টাকার গিফট আসছে, একবার তো খাইতেও পারস না ঠিক মতো। নিশ্চয়ই ও চুরি করে আনছে। আর তুই তো গরিব, তুই এইসব ডায়মন্ডের আংটি কিভাবে কিনবি? মেঘলা, সত্যি করে বল, এই ডায়মন্ডের আংটি কোত্থেকে চুরি করে আনছিস? কারো বাসা থেকে চুরি করে আনছে। ও তো চুরি করে আনছে, আর ওকে ধরতে তো পুলিশ আসবে, আর এসে তো আমার বার্থডে পার্টিটা মাটি করে দিবে। তুই এখনই বের হয়ে যা। কি কইতাছস তুই এগুলা? তুই আমার ছোটবেলা থেকে চিনস,
তোর কাছে মনে হইল আমি চুরি করতে পারি, তোর লেগে একটা জিনিস ভালোবাসে আনলাম, সবগুলা মানুষের সামনে তুই আমারে চোর বানাই দিলি। তাহলে কি আমরা মিথ্যা কথা বলতেছি? তুই এক্ষুনি এখান থেকে বের হবি। যা যা, এখান থেকে বেরো, যা তো। রাতুল, ডিলটা যদি হয়ে যায়, আমার কোম্পানি উইল বি নাম্বার 1 পজিশন ইন বাংলাদেশ। ইনশাল্লাহ আমরা যে পরিশ্রমটা করতেছি আর আমাদের টার্গেট তো ওটাই। হ্যালো, ওরা আমারে অনেক অপমান করছে, আজে বাজে কথা কইছে, আমারে কইছে আমি নাকি চোর। কে তোমাকে অপমান করেছে? কার এত বড় সাহস যে তোমাকে চোর বলে? আমার বান্ধবীরা, তুমি যে আমার দামি গিফট দিছো, ওরা ভাবছে আমি চুরি করে আনছি, আমি চোর। এখন তুমি কোথায় আছো বলো? আমি রেস্টুরেন্টের সামনেই আছি। ঠিক আছে, আমি আসছি। কি কোনো প্রবলেম? ড্রাইভার, গাড়ি পুরো। বুঝলা? কি রে, তোরা দূরে কেন? আয় আমার কাছে। তো কি দেখ, ছেলেটা কত হ্যান্ডসাম, মনে হয় তোকে প্রপোজ করবে। এই, আমাকে তোরা কিন্তু শক্ত করে ধরিস। আমাকে প্রপোজ করলে কিন্তু আমি জ্ঞান হারিয়ে ফেলবো। আমরা আছি তো, সমস্যা নেই, দেখ কি হয়। তুমি নীলা? হ্যাঁ, হাই নীলা, আই গট ইউ লিটল গিফট। থ্যাংক ইউ। আপনি ওকে মারলেন? চুপ! ডোন্ট সে এনিথিং। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। আই এম নট টকিং টু ইউ, আই টক টু হিম। তুমি আমার ওয়াইফকে অপমান করেছো? ও না, তুমি তো শুধু একা না, তোমরা সবাই মিলে আমার ওয়াইফকে অপমান করেছো। কে তোমার ওয়াইফ? এই ফকিনি তোমার ওয়াইফ? ও তো বস্তিতে থাকে। তোমার মতন স্মার্ট ছেলে কিভাবে ও ওয়াইফ হয়? নাকি তোমার রক্ষিতা? মুখ সামনে কথা বলবি। তুই যদি মেয়ে মানুষ না হতি না, তোর যে এখন কি হতো তুই নিজেও কল্পনা করতে পারবি না। নেক্সট টাইম আর কখনো যদি আমার ওয়াইফকে অপমান করার চেষ্টা করিস, তাহলে দেখে নিস তোদের সাথে কি হয়। সবাই মিলে আমার ওয়াইফকে সরি বল। সে সরি। সরি। রাতুল, তুই তো জানিস রহিম সাহেব যে প্রজেক্টটা হাতে নিয়েছিল সেটা কমপ্লিট করতে পারেনি। তুই একটা কাজ কর, সেই প্রজেক্টটা আমাদের করে নে। 10 কোটি টাকার ডিল,
সেটা যদি একবার কমপ্লিট হয়ে যায় আমাদের কোম্পানির জন্য অনেক ভালো হবে। ঠিক আছে। অনেক, তুমি কাজটা একদমই ঠিক করলে না। কোন কাজটা? এই যে আমাকে রেখে আরেকটা মেয়েকে বিয়ে করলে। তুমি জানো না তোমার সাথে আমার বিয়ে হওয়ার কথা? তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখি। আশ্চর্য ব্যাপার, কে বলেছে আমি তোমাকে বিয়ে করতে চাই? ইউ আর লাইক মাই লিটল সিস্টার। হু টোল্ড ইউ? কে বলেছে তোমাকে তোমার আমার বিয়ে হবে? মা বলেছে। মা ভুল বলেছে, আমি কখনোই তোমাকে বিয়ে করতে চাইনি। এসব স্বপ্ন ভুলে যাও। ভুলতে পারবো না, তুমি ওই মেয়েকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো। কি বললে তুমি? নেক্সট টাইম যদি তোমার মুখে এই কথাটা আমি শুনি না, তোমার জিহ্বা টেনে হাতে ধরিয়ে দেব। যাও। কিরে করো তোরে? বলবো আমাকে নাকি কোনো দিন বিয়ে করবে না, আর ডিভোর্সের কথা বলে জিপ্পা টেনে ছিঁড়ে ফেলবে। একটু অপেক্ষা কর, কার জীবাকে টাইনা ছিঁড়ে সেটা দেখা যাব। ওই মাইয়ারে ওর জীবন থেকে আমি একবার সরাই দেবো। তারপর ওর সাথে আমার বিয়ে হবে। হবে না কেন? আরে তোর লেগে বিয়ে হইব, তুই হবি ওর রানী, আর এই সব সম্পত্তি মালিক হবি তুই। ঠিক আছে? আচ্ছা মন খারাপ করিস না, চল মা চল। মেঘলার মা, মেঘলার মা, যাই তাহলে দোকানের দিকে যাই। বাবা, কেতলি হাতে কোথায় যাচ্ছেন আপনি? বাবা দোকানের দিকে যাইতাছি। তুমি যে টাকাটা ফেরত দিছো ওই টাকা দিয়া চায়ের দোকানটা আবার আমি কিনছি, সেদিকে যাইতাছি। না বাবা, এখন থেকে আপনি আর চায়ের দোকানে কাজ করতে পারবেন না। এখন থেকে আপনি শুধু ঘোরাঘুরি করবেন, কোনো কাজ করবেন না। হাব্বা তোমাকে জামাই ঠিক কইছে, এখন থেকে সব কাজ বন্ধ। কিন্তু তোমার জামাই হইল গিয়া কোটিপতি, আর তুমি যদি রাস্তার মোড়ে চা বিক্রি করো তাহলে কি তোমার জামার মান সম্মান কিছু থাকবো? মান সম্মান বড় বিষয় না, গরিব বড় লোক সবাই তো মানুষ, আর সব কাজই সমান। বাবা, এখন তো আপনার অনেক বয়স হয়েছে, এখন থেকে আর কোনো কাজ করবেন না আপনি, এখন থেকে শুধু ঘোরাঘুরি করবেন। আর তাছাড়া এতদিন তো এই সংসারে হাল ধরার মতো কেউ ছিল না, এখন তো আমি আছি। তুমি ঠিকই কইছো বাবা। তো বাবা, কাজের মানুষ সারাদিন ঘরে বসে থাকলে পরে কি আর ভালো লাগে? ভালো লাগে না বাবা, এতদিন আপনি অনেক কষ্ট করছেন, এখন থেকে আর কোনো কষ্ট করতে পারবেন না। আপনার ছেলে বেঁচে থাকতে আপনি কেন কষ্ট করবেন? এখন থেকে সব কষ্ট আমি করব। যদি কিছু লাগে শুধু আমাকে একটাবার বলবেন। মেঘলা, এই কার্ডটা রাখো, আজকে দুপুরে ভালো একটা রেস্টুরেন্টে যেয়ে খাবারটা খেও। এখন থেকে যত খরচ আসবে সবাই কার্ড থেকে করবে। আচ্ছা আসেন। সোনার টুকরা ছেলে, এমন ছেলে আমার মেয়ের জামাই, ভাবতে কি আনন্দ লাগে না? আব্বার মন খারাপ করো না, সবাই মিলে রেডি হও, আমরা আজকে খাইতে যাবো। কাল আছে এই কার্ড দিয়ে আমরা সবাই মিলে আজকে দুপুরে খাবো। আচ্ছা মা, নাও তাহলে আজকাল দোকানে যাবো না। হ, আজকে আমরা সবাই সুন্দর করে সাজিয়ে গুজে রেস্টুরেন্টে গিয়ে খাও। আব্বা আয়ো আয়ো, দেখো এটা কি সুন্দর না? কম আজকে কিন্তু আমরা এনেই খাও। মারে, হ্যাঁ আব্বা, এই এত দামি হোটেল আলি কেন? তো কম দামি হোটেল যদি ভাত টাত খাই নিতাম। আপনারা কোথায় যাচ্ছেন? এখানে তো আপনাদের মতো লোক ঢোকা নিষেধ। কেন? আমরা খাইতে আসছি, আপনার কি কোনো সমস্যা? আমরা টাকা দিমু। এখানে কত টাকা বিল আসে জানেন? এক কাপ চায়ের দাম 300 টাকাতে শুরু হয়। এখানে না খেয়ে ফুটপাতে যেয়ে পেট ভরে ভাত খান। যত দামি হোক কোনো অসুবিধা নেই, আমার কাছে টাকা আছে। অমন তো সবাই বলে। সত্যি সত্যি আপনার কাছে টাকা আছে না ভিতরে যে কাস্টমারের কাছে টাকা চাবেন? দেখেন, কাস্টমারের কাছে টাকা চাইলে কিন্তু আমার চাকরি থাকবো না। বাবারে, আমার কাছে সত্যি সত্যি টাকা আছে। টাকা থাকলে তো ভালো, না থাকলে কিন্তু আমার চাকরি থাকবো না। শোনেন ভাই, আমার কাছে কার্ড আছে, আপনি টাকা পয়সা হলে চিন্তা করেন না, টাকা পয়সা যতই আসুক আমরা দিতে পারবো। হ্যাঁ ঠিক আছে, ভিতরে চলেন। আই আব্বা, আম্মা আইও না, এমনি টান দেয়। বা এখানে বই এনে না এনে বমু, আইও ভিতরে বমু, বিয়া ডাক বমু। রাতুল, বাসের কাজটা তো প্রায় শেষ, নিচে পার্কিং এর কাজটা শেষ হলে তুই ফ্ল্যাটগুলো সেল করা শুরু করে দে। হ্যাঁ, শুধু এই একটাই বাকি আছে। এইটাও বিক্রি হতো, কিন্তু এই কাজের অগ্রগতি কমে গেছে তো, লোকজন কম, ক্লায়েন্ট ভরসা পাচ্ছে না। তাহলে তুই একটা কাজ কর, কিছু লেবার বাড়িয়ে দে, কাজটা তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আব্বা বসো না,
আব্বা দেখো কি খাইবা? মারে, আমি তো এগুলি কিছুই বুঝি না। আমি কত লেখাপড়া করছি, হ্যাঁ? মেসি আর নাই। আব্বা তোমার এত কিছু চিন্তা করতে হইব না, এই ধর এনে ছবি আছে, ছবি দেখে তুমি পছন্দ করো খালি, এরপর আমি হ্যাঁ ডাক দিয়া অর্ডার দিয়ে দিব। আচ্ছা আচ্ছা। শোন না মা, এই যে ডালের বড়ার মতো গোল গোল দেখা যায় না, এইটা দেখে মনে হইতেছে মজা হইব, এটা আমার জন্য নিস। ও ওইটা আচ্ছা মা, ঠিক আছে। আর কি খাইবা মা? গরু মাংস খাইবা? হ। আব্বা তুমি খাইবা? আমার জন্য। আচ্ছা ঠিক আছে। এ কি আপনারা এখানে কেন? কে ঢুকে দিয়েছে এখানে? আমরা এখানে খাইতে হয়েছি কেন? আজব তো, এই শুনলে আপনাদের জন্য না, এখানে নামি দামি মানুষরা আসে, ভিআইপি কাস্টমার আসে। যান এখান থেকে বেরোন। আমরা তো টাকা দিয়ে খামু, তাহলে খাবার দিতে সমস্যা কি? শালা গরিব ভাব দেখো, টাকা দিয়ে সব কিছু খাওয়া যায় না। যান এখান থেকে বের হন। এই চাচা, আপনি ফেললে বেরোন। মারে ল, আমরা অন্য হানে যাই, এই সাদা ভাত খায় নেমনি একটা কম দামি হোটেল থেকে। হ্যাঁ হ্যাঁ, যান যান এখান থেকে। গরিব মানুষ গরিব হোটেলে যাবেন, এখানে কেন আছেন? এই বেরোন এখান থেকে, যান। এই আপনি কিন্তু আমগোর সাথে খারাপ ব্যবহার করতেছেন, আমরা এখানকার কাস্টমার। কিসের কাস্টমার? এখান থেকে বের হন, না হলে আমাদের লেভেল আছে না, নষ্ট হয়ে যাবে। যান বেরোন এখান থেকে। ও মা, চল আমরা এখান থেকে যাইগা। না, আমরা কোথাও যাবো না, আগে তোমার জামাইরে ফোন দিমু, হ্যাঁ আইবার পর যাবো। হ্যাঁ হ্যাঁ, ফোন দেন, যারা মশে তারা ফোন দেন, তাড়াতাড়ি এখান থেকে বের হন, যান। তুই টেনশন নিস না, আমি অলরেডি বলে দিয়েছি, আরেকবার যাওয়ার সময় বলে দিক। হ্যালো, বাবা আমারে খুব অপমান করতেছে। তুমি কই আছো, একটু আসবা? তোমরা এখন কোথায় আছো? হ হ, ক্যালিও রেস্টুরেন্ট, ওর নিতে চলে আসো তুমি। ঠিক আছে, তোমরা ওখানেই থাকো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার? আপনারা এখনো বসে আছেন কেন? 5 মিনিটের মধ্যে এখান থেকে বের হবে, নাহলে ঘাট টাকা বের করে দেবো। বললাম না আমগো লোক আসবো, লোক আসে না পর্যন্ত কোথাও যাবো না। আইসো তুমি? মেঘলা, কি হয়েছে? আমি আব্বা আম্মায় আমরা সবাই এখানে খাইতে আইছিলাম, আমগো দেখা হেরা তো খাওয়ান দেয় নাই, খারাপ ব্যবহার করে বাইর করে দিতে চাইছে। ওয়েটার, হ্যালো স্যার, গুড আফটারনুন। আপনি ওদের সাথে বাজে ব্যবহার করেছেন? স্যার, আমরা একটা লেভেল মেনটেন করি। এই রেস্টুরেন্ট হচ্ছে আপনাদের মতো ভিআইপিদের জন্য, এদের মতো প্রকৃতিদের জন্য না। লেভেল, তাই না? লেভেল মেনটেন তৈরি করে তো আপনারা মানুষ থেকে মানুষের বৈষম্য তৈরি করে ফেলেছেন। যাদের টাকা আছে তারা মানুষ, আর যাদের টাকা নেই তারা মানুষ না। স্যার, এটা মালিকের রুলস। এই রেস্টুরেন্টের মালিক যদি পরিবর্তন হয়ে যায়, তবে এই রুলসের কি হবে? মানে স্যার, তোমার মালিক কেটা? আসলে সরি স্যার, সরি। রাইট নাও। কি হয়েছে এখানে? স্যার, আপনার গুণী রাখছে। এই প্রবলেম স্যার? হাউ মাচ অফ দিস রেস্টুরেন্ট? আই ওয়ান্ট টু বাই ইট। রেস্টুরেন্টের প্রাইস তো অলমোস্ট 30 লাখ, কিন্তু আমি তো সেল করবো না। ইট ওয়াজ এ 30 লাখ রেস্টুরেন্ট। রাতু, ওনাকে 50 লক্ষ টাকা দিয়ে দাও। From now, I'm the owner of this restaurant. And all the rules এখন থেকে আমার কথা মতো চলবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছেন না? চল আমি দিয়ে দিচ্ছি, আসুন।
আর শোনো, সবাই যে যেখানে কাজ করতে সেখানেই কাজ করবে, শুধুমাত্র মালিক পরিবর্তন হয়েছে। আর একটা কথা মাথায় নিয়ে রাখো, যদি কোনো অসহায় মানুষ আসে তাদেরকে তুমি ফ্রিতে খাবার দিবে, বুঝতে পেরেছো? জি স্যার। যাও এখন আমাদের জন্য খাবার নিয়ে আসো। বাবা এত টাকা পয়সা খরচ করার কি দরকার ছিল? ভাবে এটা আপনি কি বলতেছেন? আপনাদেরকে অপমান করেছে, তার মানে তো আমাকে অপমান করেছে। এই জন্য ভাবলাম এই রেস্টুরেন্টে আমি কিনে ফেলি। তারপরেও এত টাকা। আচ্ছা, আর কোনো কথা না, একটু পরে খাবার চলে আসবে, আমরা সবাই অনেক মজা করে খাবো। বসেন। আচ্ছা, সত্যি করে কও তো, তুমি কত টাকার মালিক? কেন, টাকার হিসাব জেনে তুমি কি করবে? 30 লাখ টাকা চাইছিল, তুমি 50 লাখ টাকা দিয়ে কিনা ফেলাইছো, তার মানে তোমার অনেক টাকা, তাই না? আছে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর যেই টাকাটা দিয়ে রেস্টুরেন্ট কিনেছি সেটা আমার 15 দিনের ইনকাম। তার মানে তো তোমার অনেক টাকা। হ্যাঁ, এখন খাও। মাশাআল্লাহ। হ্যালো, কি বলছিস? কিভাবে হয়েছে? আচ্ছা, একটা কাজ কি তোরা কি ঠিক মতো করতে পারিস না? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কি হয়েছে? বিল্ডিং এর কাজ চলছিল, আমারই প্রজেক্ট, সেখানকার একজন শ্রমিক অ্যাক্সিডেন্ট করেছে, আমার এখনই যেতে হবে। হায় আল্লাহ। আচ্ছা, আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে তারপর সেখানে যাচ্ছি। চলো। হ্যাঁ চলো, তাড়াতাড়ি চলো। আরে অনেক এত রাতে কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, একটু লেট হয়ে গেছিল তো, তাই ভাবলাম যে আমার বাসায় চলে আসছে, এই জন্য আর বস্তিতে যাইনি। খুব ভালো করছো। তোমার বাসায় তুমি আসবা। ইয়ে, বৌমা ঠিক আছে? হ্যাঁ, অনেক ভালো আছে। ওকে জানানোর জন্য ফোন দিয়েছিলাম, কিন্তু ফোনটা রিসিভ করলো না, মনে হয় ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, ইয়ে শান্তা, ওর জন্য খাবারের ব্যবস্থা কর যা। না না, কোনো দরকার নেই, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। বাবা, তোমাকে এক গ্লাস গরম দুধ দিই, অন্তত এটা খাও। তুমি তাকে সবসময় ঘুমানোর আগে এক গ্লাস করে দুধ খেয়ে ঘুমাইতা। আচ্ছা ঠিক আছে, আমার রুমে পাঠিয়ে দিন। ব্যবস্থা করো। আচ্ছা আচ্ছা। শিট, চার্জ শেষ হয়ে গেল, মেঘলাকেও তো জানানো হলো না। আচ্ছা, সকালে ফোন দেবো। নাও ভাইয়া, দুধটা খেয়ে নাও, দুধটা খেয়ে ঘুমিয়ে পড়ো। তুমি আসছো? শান্ত, তুমি যাও, আমার একটু টায়ার্ড লাগছে তো, আমি ঘুমিয়ে যাই। যাও তন্দা। তুই সে বিছানায় উঠটা ওরে সরাইয়া ধরে শুয়ে থাক, আমি মোবাইল দিয়ে ভিডিও করব। যা। মা যদি টের পায়? টের কেমনে পাইব? হ্যাঁ, আমি তো দুধের গ্লাসের মধ্যে ঘুমে ওষুধ মিলাই দিচ্ছি, টের পাইব না। যা, যা। হইতাছে না তো, সুন্দর করে শোন, স্বামী স্ত্রী যেমনি ক্লোজে শোয় না, ওরকম করে শুনতে থাকবি। আমার তো বিয়ে হয়নি, স্বামী স্ত্রী কিভাবে, স্বামী কিভাবে জানবো? একটা কাজ কর, ওই যে ধরে না ক্লোজ করে না, এরকম ক্লোজ হয়ে তোর হাতটা বুকের উপরে রাখ, আর পাটা একটু পায়ের লগে লাগাই রাখ, তাইলে হয়েছে।
তুমি আগেই চলে এসেছো? বাপরে, স্বামীর গোপন কথা জানবে বলে আগে আগেই চলে আসলো। এত বেশি কথা কও কেন? যেটা কর্নের লেগে ডাকছো সেটা কও। তুমি অনেককে কতটা চেনো? তুমি জানো অনেক বাসায় কার সাথে থাকে? তার সাথে একা থাকবো? আমি তো এই বাসা যাই না। বোকামে। এখন বুঝতে পারলাম অনেক বিয়ে করার জন্য একটা সহজ সরল খ্যাত মেয়েকে কেন পছন্দ করলো। কি কি কইতে সব পরিষ্কার করে কও। শোনো, অনেক অনেক আগে থেকে আমার সঙ্গেই ঘুমায়। এখন আমরা মাঝে মাঝে একসঙ্গেই ঘুমাই। ও আমাকে ছাড়া থাকতেই পারে না। একদম আলতু ফালতু কথা বলবা না, সব মিথ্যা কথা। আমি অনেককে বিশ্বাস করি। বলেছিলাম না সহজ সরল মেয়ে। তুমি অনেককে অন্ধের মতো বিশ্বাস করো, তাই অনেক বারবার মিথ্যে কথা বলে তোমাকে ঠকায়। আগে নিজের পরিচয় গোপন করে ঠকালো, এখন নিজের চরিত্র গোপন করছে। এটা জেনে গেলে দেখবে নতুন কিছু করবে। এই তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? জানতাম বিশ্বাস করবে না, তাই গতকাল যখন থেকেছিল আমার সাথে তখন একটা ভিডিও করে রেখেছিলাম। এতটা দিন একটা বেঈমান প্রতারককে বিশ্বাস করলাম আমি। আমার তো মুন্ডা চাইতাছে গলায় দড়ি দিয়ে নিচে ময়রা খাই। কেমনে বিশ্বাস করছি ওরে আমি? চিল্লাচিল্লি করিস না মা, একটু শান্ত হ। কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। জামাইরে তো কখনো এরকম কিছু দেখি নাই। খবরদার আব্বা, খবরদার, তুমি ওর জামাই করবে না। ওর মতো পোলা আমার জামাই না। আয়ু কাজকে ওর যদি একটা বার আমাকে বস্তিতে ঢুকে না, অনেক জুতা দিয়ে পিটাই আমি বাইর করে দিব। মা, মাথাটা গরম করিস না, মাথাটা ঠান্ডা কর। কি হয়েছে খুইলা কত? কি হয় না আব্বা, তুমি খালি এটা কও। ঘরে বউ থাকতে অন্য একটা মাইয়ার লগে একই বিছানায় ঘুমাইছ। এই কি আমার স্বামী? এমন স্বামী আমার দরকার নাই। এমন স্বামীরা তো জুতা পিটা করা দরকার। কি করছে এগুলা তুই? জামাই আমাকে কত ভালো মানুষ, হ্যাঁ নামে তুই এসব কথা কইতেছস? হ, তোমার কাছে তো ভালোই লাগবে। তুমি তো খালি উপরের রূপটা দেখছো, ভিতরের রূপটা তার দেখো নাই। ভিতরের রূপটা যে শয়তানে ভরা, এটা কি তুমি জানো? জানো না মা? হেই, কাল লাভ করেছিলি তুই? কাল মানে? কাল লাগা ঘুমাইছ? একদম মিথ্যা কথা কবি না। আমি কিন্তু সব জানি। তারপরও তোর পাপের কথা তোর মুখ থেকে শুনতে চাই। ক, সত্যি করে ক। কাল রাতে লেট হয়ে গিয়েছিল, এই জন্য ভাবলাম যে বস্তিতে না থেকে নিজের বাসাতেই থাকি। ও, এখন এটা বস্তি হয়ে গেছে না? আরে বাবা, আমি তো পুরান হয়ে গেছি। এই জন্যই তো নিজের চাচাতো বোনের লগে রাইট কানেক্ট হয় তোমার না। তুমি এসব কি বলছো? খবরদার, একদম নাটক করবি না। তুই কি মনে করছিস আমি কিছু বুঝি না? আমি কিছু জানি না, আমি সব জানি। শয়তানি তোর বদমাশ চরিত্রহীন আমারে আর আমার পরিবারে ঠকাইছস তুই। মেঘলা, তুমি আমাকে ভুল বুঝতেছো। মানুষের কথা শুনে তুমি আমাকে ভুল বুঝো না। হো, আমি তোরে ভুল বুঝতাছি। খারাপ দেখাইতাছি। দেখ কি এটা ভুল? এই ভিডিওটা ভুল? ক, তুই যে মায়াদার লগে জ্বরে তোরা ঘুমাই রতো সেটা ভুল? এটা মিথ্যা। আমি ভুল। এমন সব করে আসছিস কে? কত কষ্ট কে? মুখ দিয়ে কথা বেরো না। শয়তানের বাচ্চা বাইরে যা কইতেছি। মেঘলা, বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। চাল কইতেছি বাইরে যা, ভালো না লাগাইতেছি বাইরে যা। তোর মতো পাপীর মুখ আমি আর দেখতেছি না। আব্বা, তুমি বাইর করে দাও রে। বাবা, তুমি চলে যাও। আমরা গরিব মানুষ, আমাকে মান সম্মান নিয়ে তামসা করো না। যাও তুমি।
এগুলো আমি তো কিছু